অবশেষে শীতলকে বিয়ে করতে রাজি হলো পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরামের বস পরশুরামকে বলে, আমি আমার কাজের জন্য একবার বন্যায় মাছের বাজারে মাছ বিক্রেতা সেজেছিলাম। মাছ বটি নিয়ে 7 দিন সেই বাজারে বসেছিলাম মাছ বিক্রেতা হয়ে। আর তারপরেই 7 দিনের মাথায় আমি সেই ক্রিমিনালকে গ্রেফতার করতে সক্ষম হই। তার মানে কি আমি মাছ বিক্রেতা হয়ে গেছি? বস বলে, শোনো, একটা কথা মনে রেখো, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আজ যদি তটিনীকে ওরা গ্রেফতার করে, তো এই কেসের তদন্তের স্বার্থে তোমাকে আমি এই মিশন থেকে বাদ দিতে বাধ্য হব। কথাটা শুনে পরশুরাম বলে, কিন্তু স্যার, আমার কথা শুনুন। স্যার তখন পরশুরামকে বলে, আমি কোনো কথা শুনতে চাই না, আমি এই কেসের সব ইনফরমেশন চাই। এই র্যাকেট ঠিক কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে সবটা চাই। আর সেটা নিজের স্বার্থে নয়, বরং এই দেশের সুরক্ষার স্বার্থে, জাতীয়তার স্বার্থে। কথাটা বলেই বস ওখান থেকে চলে যায়। আর অন্যদিকে পরশুরাম কাঁদতে থাকে। এদিকে তটিনী নাচ প্র্যাকটিস করছিল, আর অন্যদিকে বলরামরা আসছে তটিনীকে গ্রেফতার করতে। লাট্টু তটিনীকে বলে, মাম্মি মাম্মি তুমি নাচ প্র্যাকটিস করছিলে? তটিনী বলে, হ্যাঁ, বিজয়া সম্মিলনীতেই তো নাচের প্রতিযোগিতা আছে, আর সেদিন আমি নাচ করব। লাট্টু বলে, কিন্তু মাম্মি তোমার তো শরীর ঠিক নেই, তুমি নাচ করতে পারবে? তটিনী বলে, হ্যাঁ আমি পারবো, চেষ্টা করলে মানুষ সব কিছু করতে পারে। তখনই তটিনীর ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ে বলরাম। তটিনী লাট্টুকে বলে, লাট্টু দেখ তো কে এলো। লাট্টু তখন টুল নিয়ে গিয়ে দরজা খোলে, আর এরপরেই দরজা খুলে লাট্টু অবাক হয়ে যায়। বলরামের চোখে চোখ পড়তে লাট্টুর মুখের হাসি মিলিয়ে যায়। বলরাম রুমের ভেতরে প্রবেশ করে। তটিনী বলে, এ কি, আপনারা এখানে? বলরাম তটিনীকে বলে, আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে। তটিনী বলে, যেতে হবে মানে কোথায়? কোনো কি বিপদ হয়েছে? বলরাম বলে, আপনাকে আমাদের সাথে যেতে হবে কারণ। তখনই বলরামের নাম্বারে কল আসে। বলরাম কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে, বলরাম আমি তোকে বলছি তটিনীকে গ্রেফতার করবি না। বলরাম বলে, কিন্তু? পরশুরাম বলে, হ্যাঁ আমি তোকে যেটা বলছি সেটা শোন। শীতল আমার সাথে খেলা খেলছে, আর এইবার আমিও ওর সাথে খেলা খেলবো। এবার এই খেলার চাল দেব আমি। বস আমায় একটা অভিজ্ঞতার কথা শোনালো, জানিস তো? বস বললেন, একবার বন্যায় তিনি মাছ বিক্রেতা সেজে টানা 7 দিন বাজারে বসেছিলেন, আর তারপরেই তিনি 7 দিনের মাথায় ক্রিমিনালকে গ্রেফতার করেছেন। তার মানে তো তিনি মাছ বিক্রেতা হয়ে যাননি, তাই না? আমি তোকে যেটা বলছি সেটা শোন, এইটা আমার অর্ডার। এরপরেই বলরাম এসে তটিনীকে বলে, ম্যাডাম আপনাকে বিরক্ত করার জন্য আমরা দুঃখিত, এই চলো। মায়া বলে, কিন্তু বস? বলরাম বলে, বলছি তো চলো। তটিনী বলে, কিন্তু আপনি তো এটা বললেন না আপনারা এখানে কেন এসেছিলেন? বলরাম বলে, আমরা এখানে এসেছিলাম আপনাকে গ্রেফতার করতে। তটিনী বলে, তো গ্রেফতার না করেই যে চলে যাচ্ছেন? বলরাম বলে, কারণ এবারও দেবদূত হয়ে আপনাকে উনি বাঁচিয়ে নিলেন। তটিনী বলে, কার কথা বলছেন? বলরাম বলে, পরশুরাম। কথাটা বলে বলরাম ওখান থেকে চলে যায়, আর লাট্টুর মুখে মিটমিটে হাসি ফুটে ওঠে। লাট্টু তখন তটিনীর চোখের আড়ালে ফোন নিয়ে অন্য রুমে যায়, আর এদিকে তটিনী মনে মনে ভাবতে থাকে, পরশুরাম এবারে আমাকে বাঁচিয়ে নিলেন, আর ওনারা আমাকে গ্রেফতার করতে এসেছিলেন, কিন্তু কেন? কেন ওনারা আমাকে গ্রেফতার করতে এসেছিলেন? অন্যদিকে লাট্টু পরশুরামকে বলে, পা পা তুমি মাম্মিকে বাঁচিয়ে দিয়েছো, তাই না? ওই লোকেরা তো মাম্মিকে গ্রেফতার করতে এসেছিল পা, আর তুমি ওদেরকে বকে দিয়েছো, তাই তো? শিবপ্রসাদ বলে, হ্যাঁ পা, আমি ওদের বকে দিয়েছি। লাট্টু বলে, পা তুমি কি কোনো ক্রিমিনালকে ধরতে চাইছো? শিবপ্রসাদ বলে, হ্যাঁ পা, আমি ধরতে চাইছি। লাট্টু বলে, পা আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি পা, তুমি আমার হিরো, তুমি আমার রিয়েল হিরো। শিবপ্রসাদ বলে, আমিও তোমাদেরকে খুব ভালোবাসি পা, আমার কাছে এই সংসারটা খুব দামি, খুব মূল্যবান। এই বলে লাট্টুকে চুমো দিয়ে ফোন কেটে দেয় শিবপ্রসাদ। শিবপ্রসাদ মনে মনে বলে, শীতল, এইবার এই খেলা তো আমিই খেলবো। আমি হয়তো শকুনি মামার পাশা খেলার সময় সেখানে ছিলাম না, তবে কি করে পাশার দান দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এদিকে দেখানো হয় কাবির বসে বসে তার পরিবারের কথা ভাবছিল, আরাধ্যার কথা, তার বাবার কথা, তার মায়ের কথা। তখনই সেখানে আসেন লহরী ম্যাম। লহরী ম্যামকে দেখে কাবির খুব খুশি হয়ে যায়। কাবির বলে, মা মা তুমি এসেছো? তখনই লহরী ম্যাম বলেন, হ্যাঁ আজ বিজয়া, তাই তোমাকে বিজয়ার শুভেচ্ছা জানাতে এলাম। কাবির বলে, মা তুমি আমায় বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছো? কিন্তু তুমি আমায় বিজয়ার শুভেচ্ছা জানাতে এসো না, তুমি মা হয়ে আমার সামনে এসো না,
তুমি প্রিন্সিপাল ম্যাম হয়ে এসো। তুমি মা হিসেবে কতটা ভালো আমি জানি না, তবে একজন শিক্ষিকা হিসেবে, একজন প্রিন্সিপাল ম্যাম হিসেবে তুমি অনেক ভালো, খুব ভালো তুমি। আমি যখন জেল থেকে বেরিয়ে যাব, আমি তোমার কাছে যেতে চাই। তুমি আমাকে তোমার ছাত্র হিসেবে গ্রহণ করো, আমাকে শিক্ষা দিও মা। তোমার অনেক ছাত্ররা তো এই সমাজে মাথা উঁচু করে বাঁচে, আমিও তাদের মধ্যে একজন হতে চাই। আমিও সমাজের একজন হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই। কাভিরের কথা শুনে লহরী ম্যাম খুব খুশি হন, কিন্তু তখনই কাভির বলে, তুমি প্রিন্সিপাল ম্যাম হয়ে আমার জীবনে এসো, আমার মা হয়ে নয়। কথাটা শুনে প্রিন্সিপালের মুখের হাসি চলে যায়। কাভির বলে, আমি তোমাকে আমার মা হিসেবে চাই না, তবে একজন প্রিন্সিপাল ম্যাম হিসেবে চাই। সেখানে আসে কর্ণ চ্যাটার্জি, আরাধ্যা। কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামকে দেখে বলে, এই কি তুমি এখানে? লহরী ম্যাম বলে, আমি কাভিরের সাথে দেখা করতে এসেছি। কর্ণ চ্যাটার্জি বলে, কিন্তু কাভির কি বলল তুমি শুনতে পাওনি? কাভির তোমাকে একজন শিক্ষিকা হিসেবে চাই, নিজের মা হিসেবে চায় না। এখান থেকে চলে যাও। তখনই লহরী ম্যাম বলেন, চুপ করো তুমি, এইসব কথা কেন বলছো? কর্ণ চ্যাটার্জি বলে, যা বলছি একদম ঠিক বলছি। আর তাছাড়াও তুমি তো সেদিন আমার ছেলেকে ফেলেই চলে গিয়েছিলে, তাই না? লহরী ম্যাম বলেন, আমি যেতে চাইনি, তুমি আমার কাছ থেকে ওকে কেড়ে নিয়েছিলে। কর্ণ চ্যাটার্জি বলে, তো তুমি কেন গিয়েছিলে? কেন জোর করে আমার সাথে থাকতে পারোনি? লহরী ম্যাম বলেন, কারণ তোমার সাথে থাকা যায় না। তুমি যে ক্রাইম করেছো, তারপরে আমি তোমার সাথে থাকতে পারিনি। তখনই আরাধ্যা বলে, মা প্লিজ আমার সামনে বাবার সাথে এইভাবে কথা বলবেন না। এরপরেই আরাধ্যা বিজয়া উপলক্ষে লহরী ম্যামকে প্রণাম করে। লহরী ম্যাম আরাধ্যার মাথায় হাত রাখেন, আশীর্বাদের হাত। আরাধ্যা বলে, মা আমায় আশীর্বাদ করুন, যাতে আমি আমার স্বামীকে এই কারাগার থেকে বার করতে পারি। লহরী ম্যাম বলেন, সেটা কি করে? আরাধ্যা বলে, কারণ আমার শ্বশুর মশাই উচ্চ আদালতে লয়ারকে পাঠিয়েছেন, আর আমার শ্বশুর মশাই এটা বিশ্বাস করেন আমার হাজবেন্ড আবারও খোলা আকাশের নিচে আসবে, মুক্ত বাতাসে শ্বাস নেবে। আরাধ্যার কথা শুনে কাভির খুব খুশি হয়। আরাধ্যা কাভিরের দিকে এগিয়ে যায়, তার হাতে হাত রাখে, কাভিরের গালে আলতো করে ছুঁয়ে দেয়। আরাধ্যা বলে, আরাধ্যা চ্যাটার্জির হাজবেন্ড কাভির চ্যাটার্জি এই কারাগার থেকে বের হবেই। এদিকে দেখানো হয় শিবপ্রসাদ শীতলের কাছে আসে, শীতলের হাতে বালা পরিয়ে দেয়। শীতল বলে, এটা তুমি কি করছো? শিবপ্রসাদ বলে, এটা আমার মায়ের হাতের বালা, যেটা আমি ফুলসজ্জার রাতে তটিনীকে দিয়েছিলাম। কথাটা শুনে মায়া বলে, বস। বলরাম বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কি করছিস তুই? শিবপ্রসাদ বলে, আমি যা করছি ঠিক করছি। তখনই শীতল বলে, তুমি কি আমার সাথে কোনো খেলা খেলছো? কি হলো, উত্তর দাও, মজা করছো আমার সাথে? শিবপ্রসাদ বলে, আগে আমার কাছে আমার ডিউটি, তারপরে পরিবার। শীতল, তুমি তো আমাকে একদিনের জন্য স্বামী হিসেবে পেতে চাও, তাই না? ঠিক আছে, তোমার কথাই সই। আমি তোমাকে একদিনের জন্য নিজের বউ বানাতে রাজি আছি, তবে তোমাকে এনজয়ের ব্যাপারে সব সত্যি বলতে হবে। শীতল তো খুব খুশি হয়ে যায়। শীতল বলে, সত্যি সত্যি তুমি আমায় বিয়ে করবে? শিবপ্রসাদ বলে, হ্যাঁ, আমি তোমায় বিয়ে করব। শীতল বলে, আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু এই বালা জোড়া এমন ভারী কেন? শিবপ্রসাদ বলে, ওই যে বললাম মায়ের হাতের বালা অনেক পুরনো, সেই জন্য এতটা ভারী। শীতল তো খুব খুশি। শিবপ্রসাদ তখন মায়াকে বলে, যাও শীতলকে বাইরে নিয়ে যাও, একটা ক্যাব বুক করে ওকে বাড়িতে পাঠিয়ে দাও। শীতল বলে, সত্যি সত্যি তুমি আমায় এখান থেকে মুক্ত করে দেবে? শিবপ্রসাদ বলে, হ্যাঁ, ওই যে বললাম আমি তোমায় বিয়ে করব। শিবপ্রসাদ গাঙ্গুলিতেও আর এইখানে বিয়ে করতে পারে না, তাই না? তাই তুমি খুব জাঁকজমক করে বিয়ের আয়োজন করো। শীতল তো আনন্দে লাফাতে থাকে, নাচতে নাচতে বাইরে যায়। আর অন্যদিকে বলরাম শিবপ্রসাদকে বলে, তুই এটা কি করলি? তোর কি মাথায় ঠিক আছে? তুই তটিনীর বালা ওকে দিয়ে দিলি? শিবপ্রসাদ বলে, হ্যাঁ, আমি ওকে দিয়ে দিলাম। কারণ কি জানিস? কারণ ওই যে বললো বালাটা ভারী, ওর ভেতরে আমি এমন একটা যন্ত্র সেট করে রেখেছি, শীতল কি প্ল্যান করবে, কি কথা বলবে, সবটা সেখানে রেকর্ড হবে। বলরাম বলে, কিন্তু ও যদি বুঝতে পারে, ও যদি বালাটার হাত থেকে খুলে ফেলে? শিবপ্রসাদ বলে, ও খুলবে না, কারণ ওর ফেভারিট এসপিজি ওটা ওকে পরিয়েছে, আর তাছাড়া ওটা তটিনীর বালা। আগামী পর্বে দেখানো হবে শীতল আসে শিবপ্রসাদের বাড়িতে। শীতল তটিনীকে তার বিয়েতে ইনভাইট করে। শীতল তটিনীকে বলে, আমি বিয়ে করছি, আর আমি যাকে বিয়ে করছি তুমি তাকে খুব ভালো করেই চেনো, তাই আমি তোমাকে আমার বিয়েতে ইনভাইট করতে এসেছি। তটিনী বলে, শুনুন, আপনার বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তখনই তটিনী দেখতে পায় শীতলের হাতে সেই বালা, যেটা দেখে তটিনী অবাক হয়ে যায়। আগামী পর্বে আরও দেখানো হবে। তটিনী শিবপ্রসাদকে বলে, আমি ওর বিয়েতে যেতে চাই, অবশ্যই আমি ওর বিয়েতে যেতে চাই,
তুমি সব ব্যবস্থা করবে আর আরেকটা কাজ করবে, আমার সেই বালাটা তুমি পলিশ করে আনবে। তো বন্ধুরা বুঝতেই পারছো, এইবার পরশুরাম শীতলের সাথে একটি নতুন খেলা খেলছে। এই খেলায় কে জিতবে, শীতল নাকি পরশুরাম? নকল বিয়েতে কোনোভাবে পরশুরাম আর তটিনীর সম্পর্কে আঁচ আসবে না তো? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।